যদি আমরা চিন্তা করি তাহলে রায়পুর কিন্তু তেমন একটা বাণিজ্যিক হাব এরিয়া থেকে বড় এলাকা না হলেও রায়পুর কিন্তু খুবই উন্নত একটি এলাকা। এবং আমরা একসময় একটি প্রশিক্ষণে জেনেছিলাম যে একটি এলাকায় যখন আমরা যাব তখন সেই এলাকায় কতগুলো ব্যাংক আছে এটা দেখলে বোঝা যায় যে ওই এলাকার অর্থনৈতিক অবস্থান কিরকম। তো সেই দিক থেকে আমরা দেখেছি যে রায়পুর উপজেলায় প্রচুর পরিমাণে ব্যাংক আছে। তো এটাই নির্দেশ করে যে এই এলাকাতে আসলে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অনেক বেশি। তো যেহেতু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আছে তার মানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো ব্যাকগ্রাউন্ডগুলো খুঁজতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের এই উপজেলায় প্রচুর পরিমাণে প্রবাসী রয়েছে। বছরে প্রায় ৩ থেকে ৪ হাজার কোটি টাকার সুপারি ব্যবসা আমাদের এই উপজেলাতে হয়, সয়াবিনের ব্যবসা হয়, নারিকেলের ব্যবসা হয় এবং সয়াবিনের ৭০% যোগান কিন্তু আমরা দিয়ে থাকি এই অঞ্চল থেকে। এবং আমাদের কাছে আছে কয়েক হাজার একর বিস্তীর্ণ চরাঞ্চল আমাদের কাছে আছে। আমাদের কাছে আছে বাংলাদেশের দীর্ঘতম, গভীরতম, প্রশস্ততম নদী মেঘনা। তো সকল কিছু বিবেচনা করলে আমরা আমাদের হচ্ছে যে রায়পুরের সাথে হচ্ছে আপনার বেশ কয়েকটি জেলা, যেমন হচ্ছে একদিকে চাঁদপুর, একদিকে আপনার ভোলা, একদিকে বরিশালের দুইটি উপজেলা কচুরিপানাগুলি যদি পরিষ্কার করতে পারে তাহলে কিন্তু এখানে দেশীয় প্রজাতির যে মাছগুলি রয়েছে এটা কিন্তু খুবই স্থানীয়ভাবে কোনো ঘাট নাই। শাহজামালার ঘাট হইতে আলতামাসের ঘাট বেগুরান বেরোইতে সবগুলা নদী ভেঙে চাষ মাছ করে লেগেছে। এই কথা শুনতে লাগবে যে অনলাইনে এই যে যারা আমার নাম সে উনি এগুলা ইয়ে করে যে কাজগুলো হচ্ছে এগুলো কন্ট্রাক্টর ঠিকাদারি নিচ্ছেন কিন্তু সময়মতো কাজ করেন না। বিগত দিনে যে আজকে যে বর্ষা মৌসুমে বিভিন্ন কাজগুলো রাস্তার যে অবস্থা, এই পরিক্রমের জন্য আমাদের যাতায়াত ব্যবস্থা দরকার। এই যাতায়াতের জন্য ইউনো মহোদয় উদ্যোগ নেবেন। পাশাপাশি রায়পুর বিশেষ থেকে যে আমাদের রাস্তাটা বাবনি ইউনিয়ন পরিষদ থেকে এই বিশেষ থেকে যদি খালি দিকে একটা সংযোগ যদি কোনোভাবে পাইপ দেওয়া হয় অথবা ড্রেন করানো হয় তাহলে এই রাস্তাটা টিকে না। বিশেষ পশ্চিম পাশের রাস্তাটা যখনই করে এক বোঝাকে এখানে সাবেক মেয়র মহোদয় আছে এই রাস্তাটা করার ক্ষেত্রে আজ ইঞ্জিনিয়ার মহোদয় এখানে আছেন। ইঞ্জিনিয়ার সাহেব এটা দেখে যদি বিশেষ থেকে খাল পর্যন্ত যদি নিচে কোনো ড্রেনের ব্যবস্থা করা হয় অথবা পাইপের ব্যবস্থা করা তাহলে রাস্তাটা উন্নয়ন হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিয়ে কথা এসেছে, আমি বলবো আমাদের ইউনিয়ন পর্যায়ে যে রাস্তাগুলো খালগুলো আছে খালগুলো যদি সেচের ব্যবস্থা করা, খাল খনন করার ব্যবস্থা হয় তাহলে আমাদের এই যে ইরি ধানের সময় সুবিধা হবে এবং আজকে জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাবো। যেহেতু ইউনো মহোদয় এবং উপস্থাপক যে কথাগুলো বলেছেন রায়পুর উপজেলার উন্নয়ন মহাপরিকল্পনার জন্য প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মোহাম্মদ তাজুল ইসলাম আমার নাম, চর আবাবিল রহমান উচ্চ বিদ্যালয় যাব না। 6 মাস পরে শুনি ওই মেয়ে শ্বশুর বাড়িতে রাত্রে লুকিয়ে বিয়ে পড়ায় দেয়। এখন এত বেশি বৃদ্ধি পেয়েছে বাল্য বিবাহটা। থেকে করবেন অতি দ্রুত স্যার আমাদের যে আছে সিএনজি সঠিক স্থানে স্থানান্তর করার জন্য আমার বিনীত অনুরোধ রইল স্যার। মাদক যে ব্যবসায়ী যখন চুরিকাত করছে তখন ওখানে তাদের কিছু লোক ধরছে, তাৎক্ষণিক আমাদের প্রশাসনিক মানে ওই আইন শৃঙ্খলা বাহিনী আসছে। ওকে যখন অ্যারেস্ট করছে ওর মানে বক্তব্য হচ্ছে আমাকে অ্যারেস্ট করলে আপনি একটু পরে আমাকে ছেড়ে দিবেন। এই কথাটা বলার সাহস সে কিভাবে পায়? একটা লোককে সে মাদক বিক্রি করছে, তাকে ছুরি দিয়ে আঘাত করছে, তাকে ধরছে আইন শৃঙ্খলা বাহিনী ধরার পরে সে বলতেছে আমাকে একটু পরে ছেড়ে দিবেন, আমাকে ছেড়ে দিতে হবে। তা এটা মানে এত বড় সাহস তার কিভাবে হয়? এবং ঠিকই স্যার তাকে লক্ষ্মীপুর যখন প্রেরণ করেছে আদালতে স্যার কদিন পরে জামিন দিয়ে দেওয়া হয়েছে স্যার। পরবর্তী তাকে অ্যারেস্ট করা হয়েছে। ওই ছেলে তাকে চুরিকাত করছে ওই ছেলেটা মারা হয়ে গেছে স্যার। দিন শেষ ওই ছেলেটার 2টা বাচ্চা আছে স্যার, কিন্তু ওর ফ্যামিলি তো শেষ। কিন্তু ও কয়েকদিন জেল কাটবে আবার সে জামিন পেয়ে যাবে। আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো মাদকের বিরুদ্ধে রায়পুরে মাদকের মানে বিকট ব্যবহার ধারণ করছে এটা একটু সুদৃষ্টি কামনা করছে স্যার। এটা একটা বৃহৎ একটি বাজার ছিল, এই বাজারটি এখন চলে গেছে দাওয়ার বাজার এবং মিরগঞ্জে। এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে আমরা এরকম শুনেছি বিভিন্ন চাঁদার কারণে, বিভিন্ন চাঁদা দিতে হয়।
ব্যবসা পরিচালনা করার জন্য। এই কারণেই এই বাজার চলে গেছে অন্য জায়গায়। আপনাকে আমাকে রায়পুরের একটা সমস্যা বা অনার্সের ব্যাপার বলেছেন। আসলে রায়পুর কলেজে এত সমস্যা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। রায়পুর কলেজে টোটাল পদ আছে 19টা, শিক্ষক পদ 19টা, যেটা বাংলাদেশে কোনো সরকারি কলেজে চলে না, এবং একজন করে শিক্ষক এক একটা বিষয়ে। ধরেন বাংলাতে 2 জন, ইংরেজিতে 1 জন, ম্যাক্সিমাম জায়গাতে 1 জন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ 2টা শুধু আছে, ইসলামের ইতিহাস আর ম্যানেজমেন্টে, আর কোথাও নাই। এবং এর মধ্যে কর্মরত আছে মাত্র 10 জন। দেখেন 10 জন শিক্ষক দিয়ে আমার মনে হয় কোনো একটা কলেজ চলতে